অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৮১ জন সহ দেশের বিভিন্ন স্থানে ১.৫ শতাধিক গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান এবং সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না খানমকে কারাগারে পাঠানো হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় গতকাল দিনব্যাপী অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে ৩ জনকে ফেনী থানায় করা বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ৮টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর হাতিয়ায় একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একটি অনশুটার গান, ককটেল ও গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না খানমকে কারাগারে পাঠিয়েছে আদালত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।